হ্যালো বন্ধুরা, মৌসুমীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মাশরুম পোলাও। আমি একটি বাটিতে কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি। তারপরে গ্যাস অন করে তাতে একটি কড়াই বসিয়ে দিলাম আর কিছুটা জল দিয়ে দিয়েছি। জল ফুটে আসার পর তাতে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপরে মাশরুমগুলোকে ঢেলে দিলাম ওই জলের মধ্যে। এবারে ভাপিয়ে নেওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তারপর একটি বাটিতে মাশরুমগুলোকে তুলে রাখলাম। দেখুন, এবারে মাশরুমগুলোকে ঠিক মধ্যের দিকে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে টক দই 2 চা চামচ দিয়ে দিলাম। আদা রসুনের এই পেস্টটা আমি তাতে ব্যবহার করছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এমটিআরের এই পোলাও মশলাটা মাশরুমের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে একটি বাটিতে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে ভালো করে একদম আস্তে আস্তে ধুয়ে নেব, যাতে চালগুলো ভেঙে না যায়। চালগুলো ধোয়া হয়ে গেছে। এবারে আমি পনির কেটে নেব মাশরুমের জন্য। পনিরগুলো সবগুলো একই সাইজে কেটে নিয়েছি। তারপর একটি বাটিতে তুলে রাখলাম। এবারে মাশরুমের পোলাও বানানোর জন্য আমি যা যা ব্যবহার করব সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আলু কেটে নিলাম মাশরুমের জন্য। তারপরে গাজর কেটে নিয়েছি। সবগুলি একই সাইজের করে কাটার চেষ্টা করলাম। সাইজ করে কাটলে কি হয়, টেস্টটা ভালো আসে। তারপরে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ওই জলে ভিজিয়ে রাখলাম আর টমেটো কেটে ওই বাটিতে ভিজিয়ে রেখে কাঁচামরিচ কেটে নিলাম। কেটে নিয়ে একটি প্লেটের মধ্যে সবগুলো আলাদা আলাদা করে রেখে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম রান্নার জন্য। তার এই যে দেখুন, এবারে কাজু বাদাম, কিশমিশ আর বাদাম নিয়ে নিলাম। আর এখানে লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর স্টার আনাস একটা নিয়ে নিলাম। তারপর গ্যাস অন করে তাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর অল্প একটু তেল দিয়েছি। এবারে কিশমিশ প্রথমে ভেজে তুলে রাখবো। তারপরে তাতে কাজু বাদাম দিয়ে কাজু বাদামটিকে ভালো করে একটু ভেজে প্লেটে তুলে রাখবো। এবারে বাদামগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে ওই তেলে পনির দিয়ে দিলাম। পনিরগুলোকে বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে নিয়ে একটি বাটিতে তুলে রেখে দেব। তারপরে একটু তেল দিয়ে তাতে ঘি দিয়ে দেব। এবারে তাতে ফোড়নের জন্য লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর স্টার আনাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটা ভালো গন্ধ বেরিয়ে এলে তাতে গাজর আর আলু প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে আমি ঢেকে রেখে দেব কিছুটা সময়ের জন্য। ঢাকনা তুলে এই যে দেখুন এরকম হয়েছে। তারপরে তাতে কাঁচামরিচ, মটরশুঁটি আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু সময় নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে আবার ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে দেখুন এইরকম হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। এবারে একদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে তুলে রেখে দেব। তারপর টিস্যু পেপার দিয়ে একটু ঢেকে রেখে দেব। আর এইদিকে দেখুন আমার মাশরুমটা কিছুটা নরম হয়ে গিয়েছে। তারপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে
নাড়াচাড়া করব। একদম আস্তে নাড়াচাড়া করব, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। একটু আস্তে আস্তেই নাড়াচাড়া করবেন। তখন ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দেবেন, দিয়ে একটু সময় নাড়াচাড়া করবেন। আমি যে কাপ দিয়ে চাল দিয়েছিলাম 2 কাপ চাল দিয়েছি, তাহলে আমি দেব 4 কাপ জল। তার জন্য আমি ওই কাপ দিয়েই 4 কাপ জল দিয়ে দিয়েছি। 4 কাপ জল দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আঁচটা পুরোপুরি বাড়িয়ে দেব। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এইরকম একটু জলটা ফুটে এলে একটু টেস্ট করে দেখবেন যে টেস্টটা কীরকম। টেস্ট যেরকম থাকবে পোলাও টেস্টটাও ঠিক সেই রকমই হবে। দেখুন এবারে আমার পোলাওগুলো হয়ে গিয়েছে। তারপরে তার মধ্যে পনির, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঘি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব অল্প অল্প, যাতে ঘিগুলো এই ভাতের সাথে একটু লেগে যায়। তার জন্য নাড়াচাড়া করার পর দেখুন আমার এই মাশরুম পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। কেমন হলুন বলুন তো? আপনারা ঘরে বানিয়ে দেখবেন একবার, খুবই ভালো হয় খেতে। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।